আমি আজকে বয়স্ক লোক, আমি কি করে খাবো? প্রতিবন্ধী আছে, হ্যাঁ মার দেওয়া হইতেছে, এই কি করে খাবো? আমার ফ্যামিলি কি দিয়ে পালবো? আমি নিজে কি দিয়ে চলবো? আমি রাস্তা ভিক্ষা করবো? আমি ডাকাতি করতে পারবো? আমাদের কথা হলো আমাদের কথা হলো অটো রিক্সা চলতে হবে, আমাদের কর্ম দিক, তা নাহলে কি আপনাদের বন্ধ করতে? আমরা এতগুলো লোক আমরা কি করে খাবো? দেশের ভিতরে বড় ধরনের অভাব চলতেছে, দেশের ভিতরে সরকার নাই, তাই বলে কি এই অভাবের ভিতরে কর্ম করে খেতে পারি না? আমাদেরকে কি খাওয়ার জন্য কেউ দেওয়ার মতো কেউ নাই? দেওয়ার মতো কেউ নাই? আমাদের অটো রিক্সা চলতে হবে, আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমাদের কর্ম দিতে হবে। আমরা এত লোক আমি কি করে খাবো? আমার বিবি বাল বাচ্চা আছে, কিস্তি আছে, এই 7-8 চকের পানির মূল্য দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমাদের কিস্তি আছে, আমার নাম মানা পর্যন্ত আমি 90,000 মানুষ, 90,000 টাকা কিস্তি উঠেছি। আমার এই কিস্তি বুঝতে হবো, প্রতি মাসে 9,000 টাকা হইলো, 9,000 টাকা কিস্তি, আমার মাসে 6,000, 1,000 টাকা সঞ্চয়, 10,000 টাকা মাসে গুনতে হয়। আমার সংসারে 5টা মেয়ে, একটা ছেলে, হ্যাঁ ছেলেরা লেখাপড়া করে, আর একটা মেয়ে লেখাপড়া করে, 4টা মেয়ে আমি বিয়ে দিচ্ছি। আমার এদিকে খাই বিয়া দিলে কোনো সময় আমাদের আত্মীয় কমে না, আত্মীয় বাড়ে। হ্যাঁ আমি অনেক একটা জাল বিন্দা দিয়া, আমার এই বিন্দা দিয়ে আমি সবাইকে আমি কামাই করে খাওয়াই, এই অটো রিক্সা চালাইয়া। আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি কই থেকে দিব? আমি চলবো কই থেকে? এটা সরকার নাই, দেশে সরকারের নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না? আপনি কি মানুষ না? আপনি কোন মানুষ? তাহলে আমাদের বাড়ি ভালো, তাহলে কর্ম দেখ। অনেকজনের প্রতিবন্ধীকে চাষ করা হয়েছে, লাঠি চাষ করা হয়েছে, প্রতিবন্ধীদেরকে লাঠি চাষ করতেছে, এটা কি ঠিক? ঠিক আছে, আপনারা আমার জন্য ব্যবস্থা করুন, আমাদের জন্য অটো রিক্সা চলবে, আমরা এটা চাই। আপনাদের কাছে এলে আবেদন।